শুরু করা যাক ৩ ননদ আর এক নতুন বউয়ের এক অসাধারণ গল্প। গল্পের শুরুতেই দেখা যায় মিনু শ্বশুরবাড়ি এলো, কিন্তু তার কপালে জুটল শুধুই অবহেলা। আর তার ৩ ননদ, তারা তো প্রথম দিন থেকেই মিনুর পেছনে লেগে গেল। তাদের ভয় ছিল এই নতুন বউ বুঝি তাদের সবকিছু কেড়ে নিতে এসেছে। তাই শুরু হলো নতুন বউয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র। সারাক্ষণ চলত কানাঘুষা। মজার ব্যাপার হল, ননদেরা যত চক্রান্ত করে, মিনু ততই চুপচাপ সব সামলে নেয়। সে তর্কে না গিয়ে শুধু কাজ দিয়েই শাশুড়ির মন জয় করে নিল। কিন্তু ঠিক যখন সব শান্ত হয়ে আসছিল, তখনই পরিবারে একটা বড় ঝড় এলো। হঠাৎ করেই তাদের ভাগ্নে বাবলু ভীষণ অসুস্থ হয়ে পড়ল। সবাই তো ভয়ে অস্থির। ডাক্তার সাফ জানিয়ে দিলেন এখনই অপারেশন না করলে বাবলুকে বাঁচানো যাবে না। অপারেশনের জন্য লাগবে ১ লক্ষ টাকা। পরিবারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সবাই মিলে জমানো টাকা পয়সা বের করল, কিন্তু তাতে তো কিছুই হবে না। বাচ্চাটাকে বাঁচানোর কোনো উপায় না দেখে সবাই একেবারে ভেঙে পড়ল। ঠিক তখনই এগিয়ে এলো মিনু। তার বিয়ের সব গয়না দিয়ে দিল বাবলুর জন্য। ভাবা যায়, যাকে তারা দুচোখে দেখতে পারত না, সেই আজ তাদের শেষ ভরসা। একবার ভাবুন তো, ননদদের কথা, যারা মিনুকে তাড়ানোর ফন্দিয়ার ছিল। আর এখন মিনুর এই ত্যাগের পর তাদের মনে জমে থাকা সব বিদ্বেষ গলে গেল। এভাবেই তাদের সম্পর্কের মোড় ঘুরে গেল। অবিশ্বাস থেকে জন্ম নিল বিশ্বাস। শ্বশুরমশাই তো বলেই ফেললেন, আমার এখন ৩টে নয় ৪টে মেয়ে। শেষ পর্যন্ত একটা নিঃস্বার্থ কাজই কিন্তু পুরো পরিবারকে আবার এক করে দিল। কিন্তু প্রশ্নটা হলো, একটা ভালো কাজ কি সত্যি পুরনো সব তিক্ততা মুছে ফেলতে পারে?